আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম জলপাইয়ের নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই আচারটা এত বেশি সুস্বাদু হয় যে কাউকে একবার খাওয়ালে সে আপনার ফ্যান হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আচার বানানোর জন্য 1 কেজি পরিমাণে জলপাই আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার এগুলোকে পানি থেকে ঝরিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন কুচি 1 কাপ, দিয়ে দিলাম আদা 1 চামচ, এবার দিয়ে দিলাম সরিষা বাটা 2 চামচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো। জলপাইগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনির পরিবর্তে আপনারা গুড় দিতে পারেন, সেক্ষেত্রে আচারের কালারটা আরও বেশি সুন্দর হবে। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। আরও দিয়েছি আচারের জন্য আগে থেকে তৈরি করে রাখা চাট মশলা। এবার এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে 1/2 কাপ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে আসলে আমি এখানে আরও কিছু পরিমাণে চাট মশলা অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে অসম্ভব মজার জলপাইয়ের আচার। এবার কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।